গতকালকে রাত্রে আর কোনো ভিডিও টিডিও করতে পারি নাই। মানে যাইয়া একটু শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া করে ঘুমায় গেছিলাম, তো তেমন আর কিছু দেখাতে পারিনি। তো আজকে বেরোইছি আর কি, জাফলং ঘুরবো। তো এই যে ছোট ভাই আছে, আমি দুজনেই বেরোইছি, আর একটা অটো নিয়ে নিছি এখান থেকে আর কি। অটো দিয়ে যাচ্ছি এখন। ওদিকে দেখতেছি কিনা জানি না, পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের দিকে যাচ্ছিলাম। পাহাড় দিকে না, আমি কোথায় যাচ্ছি, জিরো পয়েন্টে যাচ্ছি জাফলং এর। তো অটো দিয়ে যাই, আর ওখানে গিয়ে বাকি ভিডিও শুরু করতেছি। তো বর্তমানে আমরা চলে এসেছি, এটা কোন জায়গা জানি, জিরো পয়েন্ট, জাফলং জিরো পয়েন্ট। এই দেখতেছেন নদী, আর ওই পাশে দেখতেছেন সব পাহাড়, ওগুলো সম্ভবত ইন্ডিয়ায় পড়ে গেছে। আর এদিকে নৌকা আছে, এখানে নৌকা আছে, নৌকা ভাড়া নেওয়া যায়, নৌকা চলতেছেও। দেখতেছেন মাশাআল্লাহ কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে, আর পাহাড় তো আছে, পাহাড়ের ওই পাশে কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে, দেখছেন পাহাড়ের ভিতরে ভিতরে, পুরো ভিতরে ভিতরে মেঘ আছে। আর এই যে ছোট ভাই ক্যামেরা ট্যামেরা বাই করতেছে, আর এই হচ্ছে আমি। তো এখন এখানে কিছুক্ষণ দাঁড়ায় টাড়া ছবি টবি তুলে পরে আবার আমরা আরো কয়েকটা স্পট ঘুরবো। আজকে সারা দিনই ঘুরবো আর কি, ঘুরার উপরে, কারণ আজকের দিনটাই আছে, আগামীকালকে তো চলে যাব। তো আজকের দিনটা মোটামুটি ঘোরার উপরেই থাকবো। এখান থেকে ওই যে উপরে যেই অংশটা দেখতেছেন ওইটা হচ্ছে জাফলং ভিউ পয়েন্ট, আর এদিকেই মূলত বলে হচ্ছে জাফলং জিরো পয়েন্ট। মানে এখানে যে ছোটোখাটো কিছু দোকানপাট বসে, আর ওদিকে কিছু পাথর টাথর আছে, মানুষ যেগুলো ছবি টবি তুলে পাথরে দাঁড়ায়, এটা হচ্ছে ওখানে। আর এখান থেকে বোট ভাড়া নিয়ে আর কি অ্যারাউন্ড আমি যা দেখলাম 400 থেকে 600 টাকা পর্যন্ত বোট ভাড়া নিয়ে আপনার মানে একটু ঘুরে টুরে দেখা যায় আর কি। তো যাক, সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে একটু মানে ইয়া আছে আর কি, এখানে আপনার কি বলে দামাদামি বিষয়টা আছে, আপনার অনেকটাই দামাদামি করতে হবে এই আর কি। আর এদিকে মোটামুটি দোকানপাট আছে, হয়তো বা রাত্রি বৃষ্টির কারণে দোকানপাটগুলো একটু ভেঙে ঠেঙে গেছে এরকম কিছু। ওই যে উপরে জাফলং ভিউ পয়েন্ট লেখা আছে। আর এদিক থেকে যে আমার ছোট ভাই, ও করতেছে ছবি টবি তুলবে, কই তুলবে কি তুলবে, ও আগে থেকে চিন্তা ভাবনা করতেছে আর কি। আর হচ্ছে আমরা চিন্তা করতেছি ঠিক ওই পারটায় যাওয়ার জন্য, কারণ ওই পারটায় তো দেখতেছি মানুষ আছে, যাবো কিভাবে সেটা হচ্ছে কথা। দেখি ওই পাশে যাই। আমাদের ঠিক সামনে ওই পাশটায় আর কি, কতটুকু দেখতে পারতেছেন জানি না, ওইখানে আপনার ইন্ডিয়ান বর্ডার মনে সম্ভবত পতাকা দেওয়া আছে। আমরা এই পাশে, তো এখান থেকে আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করব, যদি যাইতে পারি তো দেখাবো ইন্ডিয়ান সাইডটা, আর না পারলে তো কিছু করার নেই। এই পাহাড়টা পুরোটাই ইন্ডিয়া পড়ছে যতটুকু বুঝতেছি। যাইতে থাকি, রওনা হইতেছি কি হাঁটতে হাঁটতে, আসলে উপরে নিচে পাথর, অনেক কিছু করা লাগতেছে। একবার ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি, এই যে পতাকা ইন্ডিয়ার, আর এই যে নৌকা, এখানে বসার মতো জায়গা আছে পানির ভিতরে, একবারে পানির ভিতরে নামা দিচ্ছে। তো ঘটনা যেটা হয়েছে, মানে
গেছিলাম হোটেল থেকে গিয়ে হেলমেট নিয়ে বাইক নিয়ে এখন যাচ্ছি আসলে সাদা পাথরের দিকে। আর সাদা পাথরের দিকে যাব, ম্যাপে আমাকে দেখাইতেছে অনেকটা ঘুরে, আর আমি যাচ্ছি ম্যাপের ঠিক বিপরীতে। যদিও রাস্তা চিনি না, লোকজন জিজ্ঞেস করে যাব। দিনের বেলা আছে তো অতটা প্যারা খাবো না আশা করি। আর আসলে অচেনা জায়গায় আসলে সবচেয়ে বড় সমস্যা হলো গিয়া রাস্তাঘাট চেনাটাই। তো যেহেতু এদিকে মোটামুটি এখন দিনের বেলা প্যারা খাবো না আশা করি। আর হচ্ছে দিনের বেলা রাস্তাঘাট মানে মজাই লাগে, খালি বৃষ্টি না হইলেই হয়। উপরে প্রচুর পরিমাণে মেঘ, কতটুকু বুঝতে পারতেছেন জানি না, প্রচুর পরিমাণে মেঘ। আর রাস্তার ভিউটা এনজয় করতে যাইতে চাইতেছি। তো চলেন রাস্তার ভিউটা এনজয় করি এবং আপনাদের সাথে শেয়ার করি রাস্তার কিছু ভিউ। একটু দাঁড়াই, এখানের ভিউটা একটু আপনাদেরকে দেখাই, কি লাগতেছে দেখেন। মানে সাংঘাতিক একটা পরিবেশ, গরু চড়তেছে, ধান ক্ষেত আর মেঘ আর আকাশের একটা মিলন, সুন্দর লাগতেছে। আর ওই সাইডে কিছু পাহাড়ের মতো উঁচু ভূমি আছে দেখা যাইতেছে। আর এই পাশে একটা বিশ্ববিদ্যালয় আছে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে সম্ভবত। এখানে আমরা এই সাইডটা একটু দাঁড়াইছি, তো চলেন সামনে যাই। ভিউ আসলে কোনো কমতি হবে না আজকে, মানে যেই পরিমাণের ভিউ আছে আমি রেকর্ড করে শেষ করতে পারবো না। আর আপনাদেরকে ও ও ও একটু খালি ডান পাশে দাঁড়াই, হ্যাঁ দাঁড়ান একটু সাইড করি, আপনাদেরকে ডান পাশে দেখাই। কি অবস্থা দেখছেন, মাশাআল্লাহ দেখছেন, মেঘ আর পাহাড়ের একটা সংমিশ্রণ অবস্থাটা। ওই সাইড থেকে অনেক দূরে একটা ক্যানেলের মতো বের হয়েছে, ওইটা সম্ভবত একটা ঝর্ণার মতোই হবে, আমি শিওর না, এখান থেকে অতটা বোঝা যেতেছে না, অনেকটা দূরে। আমি মানে মেঘ পাহাড়ের সাথে পুরো মিশে গেছে এক অবস্থা। আমরা সকালবেলা উঠে পাহাড়ের ভিতরেই মেঘ দেখছি। আমরা কিন্তু রাইট নাও একটা উঁচু ভূমিতে আছি, সমতলে নাই কিন্তু বেশি একটা, সমতল ভূমি থেকে উঁচুতে। তারপরেও ওই পাশে দেখেন কত বড় পাহাড়। আর ওই সাইডটা ইন্ডিয়া সম্ভবত, আমি মানে ম্যাপে যতটুকু দেখলাম ওই সাইডটা ইন্ডিয়াই। আর এদিক দিয়ে আমরা সোজা যাচ্ছি হচ্ছে সাদা পাথরের দিকে। তো ভিডিও বেশি বড় করব না, আপনাদেরকে মূল ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাবো। আর চলেন রাস্তায় এখন যাইতে থাকি। ক্যামেরাতে চার্জও আছে 78%, যেতে যা দেখানো যায়। এখন ঘুরে আসলে ফুল মানে দেখাইতে পারবো আপনাদেরকে, একটু ব্রাইট ডে লাইট চলে আসছে। এখন ঘুরে আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে কোন জায়গায় যাইতেছি, কি করতেছি বা কি ট্যুরে আসছি। এই ট্যুরের ভিতরে মনে হয় আপনাদেরকে সব একটু অন্ধকারই দেখাইতে হইছে, কারণ হচ্ছে ওই এনডি ফিল্টারের সেটিং বুঝি নাই, তারপরে অনেক জায়গায় এক্সপোজার কন্ট্রোল করতে পারি নাই, আইএসও কন্ট্রোল করতে পারি নাই। এই ক্লিপটা মনে হয় একমাত্র এই ক্লিপটাই একটু ভালো আসবে আশা করি। আর ডাইন পাশে এখনো আমাদের মানে পাহাড়ই চলতেছে, এই পাহাড় ধরেই যাইতেছি আর কি। অনেকক্ষণ ভিতর রাস্তায় থাকার পরে আমরা উঠলাম হাইওয়েতে। মানে হাইওয়েতে মনে করেন এখন একটু টানা যাইতেছে, ভিতর রাস্তা প্রচুর ভাঙাচোরা ছিল, তাই আর নেক্সট কোনো ভিডিও দেখাই নেই ভিতর রাস্তার। তো ভিতর রাস্তাটা সুন্দর ছিল, মানে পরিবেশ সুন্দর কিন্তু রাস্তাটা সুন্দর না। আর এখন রাস্তাও সুন্দর, পরিবেশও সুন্দর, রোদও কম, আকাশটা তো মাশাআল্লাহ সব দিকেই সুন্দর। এখন যাওয়ার পালা আর কি, যাইতেছি সাদা পাথরে গিয়ে ভিজবো, এটা হচ্ছে এখনকার মতো প্ল্যান। পাথির নদীর আর পাথরের মানে রাজ্য, আচ্ছা
আমরা পাথরের রাজ্যে চলে আসছি, এরকমই লেখা দেখলাম। ঠিক আছে ঠিক আছে, তো চলেন আমরা যাইতে থাকি আর ভিডিওতে শেয়ার করতে থাকি কি কি দেখতেছি। এইবার দেখেন এখান থেকে পাহাড়গুলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে দেখতেই সুন্দর, চোখ মানে চোখ জুড়ে যাবো এমন এক অবস্থা। সিলেট ট্যুরটা আমার মানে এখন আইসা বলতে মন চাইতেছে যে এখন ওয়ার্থ ইট। মানে আমি যে টাকা পয়সা খরচ করছি, সময় নষ্ট করছি, যাই করছি না করছি, রাস্তায় মানে বৃষ্টিতে ভিজছি, মানে টোটালি ওয়ার্থ ইট। আর সিলেটে এইসব জায়গায় বাইক ছাড়া আইসা কোনো মজা পাবেন না ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি অবস্থা দেখছেন আপনি? পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে দেখা যাইতেছে, ওদিকে পাহাড় মেঘ সব একসাথে মিশে গেছে। বাবারে বাবা, কি অবস্থা এখানে! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাংঘাতিক একটা অবস্থা এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য। এইবারের সিরিজটা, আমার সিলেট ট্যুরের সিরিজটা অনেক বড় হবে, ঠিক আছে, আপনাদের সব কিছু ডিটেলসে দেখাবো, এজন্য আর কি একটু বড় হবে। আশা করি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন, সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মনোমুগ্ধকর লাগবে। তো অনেকটা দূর ঘুরলাম, অনেকটা জার্নি করলাম, মানে এখন আইসা আর কি মনে হইতেছে যে জার্নি করি আর যাই করি না করি সবগুলাই মানে পয়সা ওয়াসুল, সোজা কথা পয়সা ওয়াসুল, এই ট্যুর পয়সা ওয়াসুল, পুরা দিল খুশ হো গয়া। কি গাছ কোন দিক দিয়ে সুইজারল্যান্ডের কম অঙ্গ বাংলাদেশ, সুইজারল্যান্ডের কোনো দরকার নেই, আমাকে বাংলাদেশের সৌন্দর্যই আমরা শেষ করতে পারি নাই। ওই দূরে কিছু কিছু পাহাড় থেকে ঝর্ণা মানে ঝর্ণার মতো পানি পড়তেছে আর কি, ঝর্ণাই আসলে, ঝর্ণার মতো না, এগুলো পাহাড়ি ঝর্ণাই বলা চলে। ভাই রে ভাই, সাংঘাতিক অবস্থা, যা দৃশ্য! হ্যাঁ, গাড়িতে আইসাও মজা আছে, কিন্তু গাড়ির ওই ভিতরে এসিতে বসা এই ভিউটা পাবেন না ভাই। এই যেটা দেখতেছেন এইটা পাবেন না গাড়ির এসিতে। হ্যাঁ, আপনার ভ্রমণের ক্লান্তি দূর হবে, কিন্তু এইটা দেখার পরে, হুন্ডা চালানোর পরেও আমার যে ক্লান্তি, এটা আর আসতেছে না। সত্যি কথা সত্যি কথা, মানে আমার খুব খুব ভালো লাগতেছে, মানে খুব দৃষ্টিকটুর একটা দৃশ্য আর কি, মানে সরি দৃষ্টিকটু না, দৃষ্টিনন্দন আর কি, সরি সরি সরি, উল্টাপাল্টা বুঝলা ফেলতেছি মাঝে মধ্যে, মানে আমি এত পরিমাণে এক্সাইটেড। আর পাহাড় কাছে আসতেছে, আমরা পাহাড়ের কাছে যাইতেছি, জিনিসগুলো খুবই ভালো লাগতেছে। এদিকে আসলে ট্রান্সপোর্ট খরচ অনেক বেশি, তো সেই হিসাবে আমরা বাইক নিয়ে আসা খারাপ করি নাই, ভালোই হয়েছে। যত কাছে যাইতেছি ভাই, মানে চোখ মন দিল সব জুড়ে যাইতেছে, সব সব।
বর্তমানে নামছি পানিতে, মোবাইল নিয়ে নামছি, মোবাইলে একটা ওয়াটারপ্রুফ ব্যাগের ভিতরে আছে, কথা কতটুকু শোনা যায় জানি না। পানিতে বসে রয়েছি, লিটারেলি পানিতে বসে রয়েছি। এখন দেখি কতটুকু কি করা যায়। ঘোরাঘুরি ঠিক শেষ অংশ এটা আমাদের, মানে বলতে পারেন ঘোরার একবারে শেষ প্রান্তেই বলা চলে। এখান থেকে এখন চলে যাব হচ্ছে জাফলংয়ে, যেখানে আমরা হোটেল নিছি। তো ওখানে গিয়ে বেশি কিছু করার নেই, হয়তো বা 0 পয়েন্টে আরেকবার যাইতে পারি। 0 পয়েন্টে গিয়ে একটু রাত্র দেখলাম বা সন্ধ্যার দিকে একটু বসলাম। গোল্ডেন আওয়ারটা আমি চাইতেছি 0 পয়েন্টে থাকার জন্য, কারণ ওখানে সূর্যাস্ত যেটা হবে সেটা আর কি বোঝার জন্য। আর এদিকে তেমন কোনো আর কাজ নেই, ঘোরাঘুরি শেষ, চলে যেতেছি। বাই বাই জাফলং, সাদা পাথর।